কান্দিসনি, চুপ কর। একদিন তো সবাইকেই যেতে হবে। তুই অত ভাঙ্গি পড়লে আশিক কে দেখবে? ওর জন্য তো আর বাপটা মরল, আমার সংসারটা নষ্ট করে দিল। মা, নান্দে পানি দেওয়া হয়েছে নাকি গো? তুমি চুর করছো কেন? উঠে আসো, আমি চুর করছি। উঠো। দাও গা। কইরাশিক চুরগুলা করলে করে গরুকে খাতে দে। কি হয়েছে? চুটুর করতে পারবো না আমি। ওই দা আমাদের স্বার্থবার বন্ধু, বুঝলি তো? গাছে তুলে দি, ময়লি পালি যায়। হে আশিক, থাম থাম। হ্যাঁ বল। আর একটু বস, চাটা খাই, একটু গল্প টল্প করি। পারলে তুই তো সমবয়সী ছেলেদের সাথে মেলামেশা করা বন্ধ করি। তোর থেকে 2-5 বছর 10 বছর বড় এদের সাথে বিষ জীবনে কোনো দিন না রে, বইবো না, আমার একটু কাজ আছে। থাক, চলে গেল। শালা সেদিন দীঘাতে ঘুরতে গেলাম, শালা টাকা খরচ হবে বলে গেল না, এখন আবার ডাকছি শুনছি না। হ্যাঁ রে, শালার বিরাট ঘ্যাম হয়ে গেছে। হ্যাঁ এই আশিক, দাঁড়াও। হ্যাঁ বলেন। কি ব্যাপার, তোমার বন্ধুদের কাছে দাঁড়াল না? কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, শুনেন তাহলে। তো অনেকদিন পর দেখা, তো পার্টিটি দে। পাঠিয়ে দিব বলছি, তাহলে চ দীঘাই। তুই 2000 টাকা দে, বাকিটা আমরা ম্যানেজ করে নেব বন্ধুরা, কি বলিস? ঠিক আছে, তাই হলো। তো ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, এই ব্যাপার না। আর শোনো, তোমার কাছে যে কারণে যাচ্ছিলাম, শুক্রবারে তোমার বাপের কবরটা তো জিয়ারত করতে হবে। আর নামাজ টামাজ পড়ো, আব্বার জন্য দোয়া করো। হ্যাঁ, পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, যাও তাহলে। আশিক আশিক আসি নাকি রে? কে? ও বুড়া ভাই। তোদের কলা বাগানটা তো শুয়ে গেছে, পানি দিতে যাবি নাকি? আমি তোর মাঠে যাচ্ছি। তো চলো যাই। গামছা দাও তো, ওটা পানি দিয়েছি। একটা কথা বলবো ভাই। হ্যাঁ বল। আমার আব্বা সব সময় বলতো যে আমার থেকে 10 বছর বড়দের সাথে সব সময় মিশতে, আমার জয়ের ছেলেপিলেদের সাথে মিশতে বারণ করতো। হ্যাঁ, গুরুজন যখন বলিছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কি কারণ? এই ধর, একই বয়সের ছেলে পিলি যদি হয় তাহলে ভন্ডমন্ড একটু বেশি হয়ে যায়। এই ধর, মদ খাওয়া, মেয়ে ছেলেদের পিছু লাগা। আর একই বয়সের যদি বন্ধুগুলা নমাজি হয় তাহলে কোনো সমস্যা নেই। ধুয়ে পানি দেওয়া হয়ে গেল? হ্যাঁ, পানি দেওয়া হয়ে গেল। ঠিক আছে, পা ধুয়ে আমি খাবার রেডি করছি। তোর বাপ তোকে নিয়ে অনেক গর্ব করতো। আমার একটাই ছেলে, মানুষের মতন মানুষ করব। তোর আব্বার স্বপ্নটা আর পূরণ হলো না। স্বপ্ন পূরণ হবে মা, আব্বা সব স্বপ্ন আমি পূরণ করব। মা, আমার পাঞ্জাবিটা কাঁচা আছে? হ্যাঁ আছে, কেন? আজ থেকে নামাজ পড়তে যাব। তাহলে ভালোই তো, যাস নামাজ পড়তে। আল্লাহ যেন তোকে নামাজি বানিয়ে দেয়।
ওই জানা মৌলবি সাহেব যাচ্ছে আজকাল বড় মৌলবি হয়েছে। শালা কদিন আগে মদ ছাড়া থাকতাম না, মাগের পিছনে ছাড়া ঘুরতাম না, শালা বড় মৌলবি শোনো ভাই, একটা খারাপ মানুষ যদি ভালো রাস্তায় আসে, তার অতীত নিয়ে হাসি ঠাট্টা করো না, তার মনে আঘাত দিও না, তাকে উৎসাহ করো। তাকে দেখে 5টা মানুষ যেন ভালো পথে যায়। পারলে তোমরা দিনের পথে আসো। আর যে কারণের জন্য তোমরা তাকে অপমান করছো, সেদিনকার ঘটনা কি তোমরা জানো? তাহলে শোনো সেদিনকার ঘটনাটা। কই বালতিটা কই, আমি পানি দিই। বুকটা খুবই যন্ত্রণা করছে। ও আল্লাহ, তোমার কি হলো গো? কি হলো? আশিক দৌড় মারতো, তোর বাপের কি হলো দেখ তো। কি হলো আব্বা? কি হলো তোমার? কি হলো? কি হলো? শোন বাপ, তোকে কদিন আমার সঙ্গে রেখে যেন কেন জানিস, এই যে টাকা ইনকাম করে কত কষ্টের, সেটা তোকে বোঝানোর জন্য। আমি পারলে তোকে দিয়ে ইনকাম করে নিতে পারতুক, কিন্তু তুই আমার একমাত্র ছেলে, তো তোকে দিয়ে আমার ইনকাম করতে গেলে বহুত কষ্ট হবে বাপ, তাই আমি তোকে দিয়ে ইনকাম করিনি। পারলে তুই তোর সমবয়সী ছেলেদের সাথে মেলামেশা করা বন্ধ করি, তোর থেকে 2-5 বছর 10 বছর বড় এদের সাথে মিশবি, জীবনে কোনো দিন বুঝলি আমার কথা না। হ্যাঁ, এত কিছু হয়ে গেল, তবু আমরা কিছু বুঝতেই পারলাম না। আশিক, আরে কোনো ব্যাপার নাই। ওমা, দেখো লাও আজকে কাজের টাকাটা। আজ যদি তোর বাপ বাঁচি থাকতো কতই না খুশি হতো। কি বলেছো মা? বন্ধুদের সাথে আড্ডা মেরে যে আনন্দটুকু পেয়েছি আমি, তার চাইতে অনেক অনেক বেশি আনন্দ পেয়েছি তোমার মুখে হাসি দেখে। আফসোস একটা থেকে গেল, যে মানুষটা এত কষ্ট করে পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটালো, সেই মানুষটার মুখে আজকে হাসিটা দেখতে পেলাম। সত্যি আমাদের সমাজে এমন কিছু অসহায় বাবা আছে যারা এক বুক কষ্ট যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়, কিন্তু আমরা ছেলেরা সেই অসহায় বাবার মুখটা উজ্জ্বল করতে পারি না। বাবা বেঁচে থাকতে অবহেলা কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারি না, আর পৃথিবী থেকে বিদায় নিলে আমরা বুঝতে পারি যে বাবা কি জিনিস ছিল। আর তখন বুঝে কি লাভ, তখন তো আর কিছু করার থাকে না, তখন শুধু আফসোস আর আফসোস। তাই বন্ধুরা, বাবা থাকতে বাবাকে মূল্য দিতে শিখুন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।